ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের গুরুত্ব আসলে কতটা সেটা হয়তো বা আপনি এখনো পর্যন্ত জানেন না। আমরা যে কন্টেন্ট গুলো আপলোড দিই, হয়তো ভয়েস কন্টেন্ট নয়তো ডুয়েট ভিডিও, যেটাই হোক না কেন, সেই ভিডিওটার সাথে এক্স্যাক্টলি কতটা গুরুত্ব পালন করে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক। যেমন ধরুন, একটা মানুষের দুইটা কিডনি, তার ভিতরে যদি একটা কিডনি না থাকে তবে কিন্তু সে স্বয়ংসম্পূর্ণ না। মানে চাইলেই সে কিন্তু একটা জোরে দৌড় দিতে পারবে না, চাইলেই সে বড় কোনো কঠিন কাজ করতে পারবে না। ঠিক তেমনি একটা কন্টেন্টের সাথে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা না থাকে তবে কিন্তু সেই মিউজিকটা বা সেই কন্টেন্টটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। কারণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পারে একটা ভিডিওকে ভাইরালের পর্যায়ে নিয়ে যেতে। এখন আপনারা ভাবতে পারেন, যারা ভয়েস ভিডিও তৈরি করে, যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ভিডিও তৈরি করে, সেই ভিডিও কি ভাইরাল হয় না? হ্যাঁ, ভাইরাল হয়। কিন্তু সেখানে একটা বিষয় হচ্ছে, সেই মিউজিকটাও ভাইরাল হয়, তবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকলে যতটা পরিমাণে ভাইরাল হইতো ততটা পরিমাণে হয় না। ধরেন আপনি ডুয়েট ভিডিও তৈরি করেন, তো আপনি যদি আপনার কন্টেন্টের সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, তবে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আসলে তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবো? যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ব্যবহার করি তাতে তো কপিরাইট আসে বা কপিরাইট ক্লেম আসে বা রেভিনিউ শেয়ার দিতে বলে। তাহলে আমরা সঠিক নিয়মে বা সঠিক ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো কোথায় পাবো যে মিউজিক গুলোতে কপিরাইট আসবে না? সঠিক নিয়মে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড দিবেন এবং সেই মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসবে না, সেই নিয়মটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফেসবুক প্রবলেম, টেক সলিউশন দরকার? আপনি আছেন এমআর সূর্য চ্যানেলে। চলুন সমাধান শুরু করি। আপনারা কিন্তু ঠিক দুই ভাবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করতে পারবেন। চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পেজের মধ্যে রয়েছি। এখান থেকে আমি কিন্তু সরাসরি উপরে প্লাস বাটন থেকে রিলস অপশনে চলে যাব। এখানে ধরেন আমার এই একটা ভিডিও রয়েছে, 4 সেকেন্ডের ভিডিও। আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য এই ভিডিওটা ব্যবহার করলাম। তো এখানে দেখেন আমার এই ভিডিওটার সাথে আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করব। তো এখান থেকে এই যে উপরে অডিও দেখতে পাচ্ছেন, অডিওতে আপনি ক্লিক করলেন। অডিওতে ক্লিক করার পরে অ্যাড মিউজিকে ক্লিক করলেন। অ্যাড মিউজিকে ক্লিক করার পরে এইখানে দেখেন, এইখানে কিন্তু লেখা আছে লাইসেন্স মিউজিক। এই যে আপনার নিচে লেখা আছে লাইসেন্স মিউজিক, এই লাইসেন্স মিউজিক গুলো আপনারা ধরবেন না, কারণ এই লাইসেন্স মিউজিক গুলো কিন্তু আপনাকে রেভিনিউ শেয়ার দিতে হবে। কিন্তু ঠিক তার নিচেই দেখেন এইখানে লেখা আছে রয়্যালিটি ফ্রি। এখানে দেখেন এইটা হচ্ছে রয়্যালিটি ফ্রি মিউজিক। এই রয়্যালিটি ফ্রি মিউজিকটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখন এখান থেকেও আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এখান থেকে যদি আপনি মিউজিকটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি যে মিউজিকটা ব্যবহার করছেন, কোন মিউজিক ব্যবহার করছেন এবং কোন শিল্পীর মিউজিক, ফেসবুক থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিয়েছেন, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা নিচে ডাটা চলে আসবে বা এই মিউজিকটা অন্য কেউ ব্যবহার করতে পারবে। কিন্তু এমন একটা টেকনিক দেখাবো যে টেকনিকের মাধ্যমে কিন্তু আপনার এই মিউজিকটা কিন্তু মানে কেউ দেখতে পারবে না, বুঝতে পারবে না। আপনার লাইসেন্স মিউজিক মানে এমন ভাবে সেট হবে আপনার পেজের সাথে যেটা কেউ বুঝতেই পারবে না যে এটা আপনার রিয়েল মিউজিক নাকি ফেসবুকের লাইসেন্স মিউজিক। তো সেই ট্রিকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এইখানে যে এই যে রয়্যালিটি ফ্রি মিউজিকটা, তো সেখানে নামটা লেখা কে দেখেন, এই যে রঘুপতির আগমন, নিচে লেখা রয়্যালিটি ফ্রি। এই মিউজিকটা কিন্তু আমি নিলাম। মোবাইল থেকে কিভাবে মিউজিক ব্যবহার করবেন সেটা তো আপনারা জানতে পারলেন। এবার আপনি সেই মিউজিকটাকেই একটু অন্যরকম ভাবে মানে নিজে ডাউনলোড করে সেটা কিভাবে ব্যবহার করবেন সেই টেকনিকটা দেখাবো। তো চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে গেলাম। তো আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখানে কিন্তু আমি প্রথমে আমার ফেসবুকটা ওপেন করে নেব। ফেসবুকটা ওপেন করতে হবে এই কারণে আপনাকে অবশ্যই আপনার ফেসবুকটা গুগল ক্রোমে লগইন থাকতে হবে। এখান থেকে কিন্তু আমি আমার মেটা বিজনেস সুইচ অপশনে চলে গেলাম। তো মেটা বিজনেস সুইচ অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখেন বাম পাশে যখন এই যে দেখেন অল টুলস অপশনে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু আমি আমার সাউন্ড কালেকশনে ঢুকে পড়লাম। সাউন্ড কালেকশনে যাওয়ার পরে সাউন্ড কালেকশনে এইখানে দেখেন এই যে মিউজিক গুলো রয়েছে সাউন্ড কালেকশনের ভিতরে, এখানে যত মিউজিক রয়েছে এই মিউজিক গুলা কিন্তু একদম ফ্রি। এখন আমি ওইখানে আমার মোবাইল স্ক্রিনে যেটা দেখাইলাম রঘুপতি রাঘব যে মিউজিকটা দেখছিলাম ওইটা কিন্তু রয়্যালিটি ফ্রি ছিল। ওই রয়্যালিটি ফ্রি মিউজিকটা আমি এখানে ডাউনলোড করব। তো সেক্ষেত্রে আমাকে কিন্তু এইখানে সার্চ করতে হবে। এই যে দেখেন আমি ওইখানে যেই রয়্যালিটি ফ্রি মিউজিকটা দেখেছিলাম সেই রয়্যালিটি ফ্রি মিউজিকটা ওইখান থেকে ব্যবহার করলে আমার যে রিলস ভিডিও সেই ভিডিওর নিচে কিন্তু দেখাবে যে আমি অন্য কারোর মিউজিক ব্যবহার করছি, কিন্তু সেই মিউজিকটাই রয়্যালিটি ফ্রি মিউজিকটা ফেসবুক মেটা সাউন্ড কালেকশন থেকে এই যে দেখেন রঘুপতি রাঘব, এই মিউজিকটাই কিন্তু সেই মিউজিক রয়্যালিটি ফ্রি মিউজিকটা। তো আপনারা যদি চান এইখান থেকে এই মিউজিকটা ডাউনলোড করবেন, এরপরে আপনারা ক্যাপকাট বা ইনশট বা যে কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে এই মিউজিকটা আপনার ডুয়েট ভিডিও বা আপনার কন্টেন্টের সাথে যখন আপনি ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার মানে লাইসেন্স মিউজিক ব্যবহার করতেছেন তবুও কিন্তু আপনার ভিডিওর নিচে যে অন্য কারোর মিউজিক ব্যবহার করতেছেন এরকম কোনো লেখা আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন এইরকম নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।